হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো এখন তো রাত 8টা বাজে। রূপসার একটা স্যার পড়িয়ে গেল, আমি ওই চেয়ারেই বসে আছি দেখো। আর আর একটা স্যার আসবে। তো আজ থেকে পড়াশোনা স্টার্ট হয়ে গেল। আজ 1 এপ্রিল। আর ওর স্কুল স্টার্ট তো তোমাদের বলেই দিয়েছি 3 তারিখ থেকে। দেখো ও রূপসা কিরকম রেডি হয়ে গেছে পড়াশোনার জন্য। দেখো, হাই বলে দাও রূপসা। প্রচণ্ড গরম করছে। এতদিন তোমাদের বলতাম কি ঠান্ডা কি ঠান্ডা, জমে যাচ্ছি, এখন বলবো কি গরম কি গরম। তো যাই হোক বন্ধুরা, সাথে থেকেও ভিডিওটা শেষ করতে অনেক রাত হয়ে যাবে। এখন সবে স্টার্ট করলাম। রূপসা একটা স্যার আসুক, পড়ুক। নতুন বই তো পাইনি, পুরনো বই যা আছে তাই দিয়ে পড়ুক। গ্রামার টামারগুলো পড়ুক সুন্দর করে, হিন্দি গ্রামার ইংলিশ গ্রামার পড়িয়ে গেল স্যার। আর তারপরে কী করছিস? তারপরে তো নতুন বই যখন পাবো তখন তো তখন তো আলাদা পড়াশোনাই হবে। তো ঠিক আছে, সাথে থেকো। চলে এলাম বন্ধুরা, রাত্রির হয়ে গেছে, তাও 11টা বাজতে 10। তো রূপসার আজকে দুটো টিচার এসেছিল। আর একটু তো পড়িয়ে গেল, যদিও ওর বই সেভাবে নেই, তবে চেঞ্জিং তো কিছু হয় না, যেমন হিস্ট্রি জিওগ্রাফি এগুলোর মধ্যে কী বা চেঞ্জিং হবে। ইংলিশ গ্রামারটা, হিন্দি গ্রামারটা, এগুলো তো একটু টাচ করতেই পারে। তো ওর পরপর দুটো স্যার আসার পরে ওর অনেক রাত হয়ে গেল, তারপরে একটু পড়াশোনা করলো। করে এখন বললাম দেখ তো আমার তো ভিডিও হয়নি। তাও বললো মা তুমি তো একটু গল্প করতে পারো, ভিডিও না করেছো ঠিক আছে। তা আমি বললাম দেখ আমার চোখ ছোট ছোট হয়ে এসছে, দেখো যেই ঘুম পাবে চোখগুলো ছোট ছোট হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। আর সেভাবে তো দেখতেও পায় না। রূপসার এবার বইগুলো কীরকম দেখলাম, যদিও চেঞ্জ হবে তবু কিছু তো চেঞ্জ, কিছু তো থাকবেই একই রকম। লেখাগুলো না খুব ছোট ছোট, আমি পড়তে পারছি না বইটা, খুব কষ্ট হচ্ছে, চশমা দিয়েও অসুবিধা হচ্ছে। আর আগের বইগুলো ছিল ওর বেশ বড় বড় লেটার্সগুলো ছিল, অত অসুবিধা হতো না, পড়ে দিতাম। এবার তো খুবই কষ্ট হচ্ছে, জানি না কি হবে, তবে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সময়ের সাথে সাথে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। তো ঘুম পেয়ে গেছে, আর কী বা কথা বলবো। রূপসা বললো কি যে ওই দেখো বাইরে প্রচণ্ড ওই কুকুরগুলো ডাকছে, আর এতে আমাদের জোজরানি হবে কি না, শোবে না, ওরাও ঘুমাবে না। তবে ওরা তো সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছে, রাতে ডিউটি দেবে বলে তাড়াতাড়ি খেয়ে নেই, পাখার তলায় ওদের শুয়ে দিই। আমি বলি এখন তোরা হুটোপাটা করবি না। কিন্তু আজকে ওর নতুন যে স্যারটা পড়াতে আসলো না, জুজু ঠিক বুঝতে পেরেছি, এটা কিন্তু গন্ধটা আলাদা একটু। ও বাবা, সেই বাইরে নাকটা বের করে দিয়ে অনেক, নাকটা দেখলাম নড়ছে, শুকে টুকে নিল, কিছুক্ষণ ঘেউটেও করলো। আমি বললাম দাদা ভয় পাবেন না, ও প্রথম দিন তো, ও গন্ধটা আলাদা পেয়েছে, ওই জন্য এরকম করছে। তারপরে পরে হিন্দি মাস্টার এলো যখন, তখন জোজো দেখলো কি যে স্যার ঢুকছে, কিচ্ছু বললো না। আর যে ইংলিশ মাস্টারটা এলো, দেখেছে এই গন্ধটা আলাদা, ব্যাস ও ঘেউ 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 শুরু করে দিল। তা প্রথম প্রথম এরকম করবে। আমি বললাম জোজো কিছু বলিস না, দিদিকে পড়াতে এসছে, তো কিছু সেভাবে কিছু বলেনি, তবুও দুটো একটা তো ঘেউ দিয়ে জানাতেই হয় যে আমরা আছি। অনেক টাইম পাস হয়ে যায় জানো ওদের নিয়ে, মানে মন খারাপ হলে ওদের সাথে অনেকটা টাইম পাস করি, আর মন ভালো থাকলে তো করতেই হয়। আমি বিকেলবেলা গিয়েছি, মানে ওদের ঘরে লাইটটা জ্বালাবো বলে, তা ওরা জোজো বলছে আমাকে না, ও বুঝতে পারি আমি, ও বলছে কি আছে হাতে দেখাও কি আছে, আমি দেখ হাতে কিছু নেই। তো বলছে কিছু নিয়ে আসলে না মা খেতাম, মানে আমি বুঝতে পারি। তা ও বলছে কিনা, আমি বলছি সত্য, রাগ করে বলি সত্য, সবসময় তুই এটা ওটা ওটা চাইবি না, আমি সবসময় কি তোর জন্য বিস্কুট আনবো, এটা আনবো ওটা আনবো, আমি তাহলে চলে যাবো জোজো।
তো জোজো করছে কি না, তখন যেই বকেছি আমার পায়ের পাতা দুটো না চাটছে। তা আমি বলছি কি যে না সর, তুই আমাকে ভুলাবি না। তারপরে আমি একটা জায়গায় গেলাম, ও আমাকে ওরকম করে আমার পাটা চেটে টেটে আমাকে একটা জায়গায় বসালো, বসিয়ে আমার পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লো যে মা রাগ করো না, হ্যাঁ আমাকে তাহলে একটু গায়ে হাত বুলিয়ে দাও, কিছু খাবার আনোনি, ঠিক আছে। আমি অবাক হয়ে যাই ওর এত বুদ্ধি দেখে। দিয়ে ওর পাপাকে যখন গল্পটা বলছি, ও পাপা শুনে বলছি তুমি ওদের ভাষা বুঝতে পারো না? হ্যাঁ পারি তো, সবসময় থাকতে থাকতে না ওরাও আমার ভাষা বুঝতে পারে, আমিও ওদের ভাষা বুঝতে পারি। আর জোজো বেশ বিশেষ করে। আর জনি একটু দুষ্টুমি করে। জনি একটা বাচ্চা ছেলের মতো ঘুমাবে, যখন একটা বাচ্চা ছেলের মতো শোয়। আর দুষ্টুমিগুলো করে কখন আমি যে একটু চোখের আড়াল হবো, আর তখন যে জিনিসটা ওকে হাত দেওয়া মানা আছে, আমি বলেই জনি হাত দিবি না, তুই নাগাল পেলে, ও একটু লম্বা একটু নাগাল পেয়ে যায়। তা ও যখন ওই জিনিসগুলো নষ্ট করে, জোজো আমাকে ডাকতে আসে, খুব জোরে জোরে ঘেউ করে। ওর পাপা বলে ওদের মধ্যে গন্ডগোল। না, জোজো আমাকে ডাকছে, বলছে তাড়াতাড়ি এসো, জনি কিছু নষ্ট করছে। ওদের খাবারের স্ট্যান্ডটা একদিনকে আমি নিচে নামিয়ে রেখে আসলাম যে ওর পাপা খেতে দেবে, স্ট্যান্ডটা নামাতে পারে না, দু হাতে দুটো থালা নিয়ে, ওদের যে বাটিগুলো আছে দিয়ে আমি বললাম আমি এখন যাব না, তুমি যাও খেতে দিয়ে আসো। ওরা ভীষণ রাগারাগি করছে। তা জোজো ঘুম পেয়ে গেছে বলে রাগারাগি করে। দিয়ে তারপরে ও করলো কি না, বাটিটা আমি নামিয়ে রাখলাম স্ট্যান্ডটা, বাটিটা দেবে বলে, স্ট্যান্ডে ছাড়া খায় না ওরা। এইবার ওইটা করেছে কি, জনি স্ট্যান্ডের মধ্যে ওই রিংটা লাগানো আছে একটা নাট দিয়ে, নাটটা আবার কিছুটা প্লাস্টিক কিছুটা স্টিল, ওই প্লাস্টিকটা ও কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে ও গিলে নেবে। দিয়ে তারপরে আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই ওই স্ট্যান্ডটা, আমি বাবুকে বলছি শিগগিরই যা যা যা, ওই স্ট্যান্ডটা মনে হয় জনি খাচ্ছে, তাই জন্য জোজো আমাকে ডাকছে। হ্যাঁ গিয়ে দেখে তাই, স্ট্যান্ডটা ও খেতে পারেনি, অর্ধেকটা বেঁকিয়ে চেক করেছে, তা করেছে। তারপরে ওর পাপাকে খুব বকাবকি করলো। ওর পাপার কাছে জনি একটা সেই বসেছে কীরকম, সেই ইঁদুরগুলো ছোটো ছোটো ইঁদুরগুলো যেরকম ন্যাংটি ইঁদুরগুলো বসে না, সেইভাবে মাথা নত করে বসে বলছে, আবার হাসি করে দাঁত বের করে, পাপা ভুল করে ফেলেছি। আমি বললাম ওর পাপাকে, বললাম কিছু বলো না থাকা, আমরা আবার ওর পাপা আবার প্লাস নিয়ে গিয়ে আবার সারিয়ে নিল। তো যাই হোক, জোজোয়ারি গল্প বলতে শুরু করলে আর শেষ হবে না, তোমাদেরও ভালো লাগবে। আর রূপসা দেখেছো, জোজোয়ারি গল্প বলছি, ও বোঝে। আর ওদের সাথে আমি এত মিশি না, এত থাকি, যে ওদের ভাষা, ওদের চোখ মুখের ভাব টাব সব বুঝতে পারি। দিয়ে ওদের চোখ মুখের ভাষা আমি সব বুঝতে পারি যে কি বলতে চাইছে। রংদোলের দিন তো, হোলির দিন তো আমি তোমাদের বললাম, জনি খুব মেজাজে আছে, খিদেও লাগছে না, জোজো দেখছি, কিন্তু জনি বলছে কি যে দিদি যে রংটা খেলবে আমি কিন্তু দেখবো, তুই এই ধারে কাছে আসবি না। জনি জোজোকে জায়গায় দিচ্ছে না, দরজার সামনে বসে বসে খেলবে, আর ও ওপর থেকে বসে বসে দেখবে, সে জায়গা ধরেছে। দিয়ে সে কী বলবো, কি লেজুটা নাড়ছে, কি আনন্দ, জনির চোখ মুখ দেখলেই বুঝতে পারছি যে আজকেও বুঝতে পেরেছে দিদি রং খেলবে, আমি দেখবো। কি করে যে বোঝে, কি করে যে ওরা বুঝতে পারে, আমি বুঝতেই পারি না, যে ওদের কিছু বলা হয় না কিছু না, কিন্তু রূপসা রং খেলবে, খুব পিচকিরি টিচকিরি সব ঠিক করছে, রং গুলাবে, রূপসার একটা আনন্দ। হ্যাঁ, আর ওই শুনে ওরা মনে হয় বুঝতে পারে, বলতে পারে না ঠিকই, ওরা সবই বুঝতে পারে। আবার রূপসা যখন কাঁদে তখন দেখি জনি সে পাগলের মতো ছুটোছুটি করে, দিদি কেন কাঁদছে, এদিকে মিঠুও ডাকতে শুরু করে, মানে কি বলবো। আমি এক সময় রূপসাকে রাগ করে বলি যে পশু পাখি সব ঘর বাড়ির মধ্যে তুই জড়ো করিস, হ্যাঁ তুই কি চিড়িয়াখানায় চাকরি করবি? তারপরে এক সময় বলি তুই টারজান হয়ে যা, জঙ্গলে পশু পাখিদের মধ্যে থাকা যায়। সব সময় পশু পাখিবাসী, আমাদের বাড়ি পাখি বাসা করলে ভাঙা যাবে না, সেই বাসাটা মানে যত্ন করে দেখে রাখতে হবে, যে কেউ অ্যাটাক করছে কি না, বাচ্চাগুলো ফুটছে কি না, সব রূপসার জন্য। বিড়ালের বাচ্চাটাকে ক্যান্ডিকে তো বড়ো করে দিলাম, শীতটা পুরো ঘরের মধ্যে রেখেই বড়ো করে দিয়েছি, যাতে কেউ, এখন ক্যান্ডি এখন দাদা হয়ে গেছে, এখন ঘুরে ঘুরে বেড়ায়,
আমাদের বাড়িতে একটু পটি করে দিয়েছিল, যে আমি খুব বকাবকি করেছি, এখন মুখ দেখাচ্ছে না, আসছে তো ওখানে ওর পাপা যদি কিছু খেতে দেয় চুপি চুপি খেয়ে চলে যাচ্ছে, এখন আর মুখ দেখাচ্ছে না, তবে দেখা করে যাচ্ছে একবার করে। কিন্তু যাই হোক, সব রূপসার জন্য এগুলো। রূপসার জন্মের পর আমাদের বাড়ি বিড়ালে মানে কত রকম যে বিড়াল, যারা কোনোদিন আসেনি আসে। তারপরে তো দেখো জোজোয়ানিকে কিনে আনতে হয়েছে, মিঠুকে কিনে আনতে হয়েছে, সব ওর পাপাকে বলে বলে ও এনেছে। আমি কি করব বলো, আমাকে ওই পরিষ্কার তো করতে হয়, আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, ওদেরও রাখতে ভালোবাসি, নাহলেও কিছু হলেই তো ডাক্তার ডাকতে হবে না। আর যাই হোক, এখন তো গরম পড়ে গেছে, এখন তো সবসময় ওরা পাখার তলায় থাকে, থেকে এসেছে ছোটোর থেকে। আর আর একটা কথা বলি শোনো, একবার ওর গানের মাস্টার এসেছিল। আগে গানের মাস্টার বাড়িতে রেখেছিলাম, তা ওই দাদা রূপসাকে মা বলেই ডাকে। তা গানের মাস্টার খুব কুকুর ভয় পায়। গল্পটা শেষ না করা পর্যন্ত তোমরা শুনো, হ্যাঁ, মানে ভিডিওটা দেখো। তা গানের মাস্টার এতটাই ভয় পায়, জোজো যখন ছোট, জনিও ছোট, একদম গুড়গুড় করে হাঁটে, একদম আমাদের হাঁটুর নিচে ওরা। এইবার জোজো ওই মাস্টারকে দেখে খুব ঘেউ ঘেউ করতো। দিয়ে এবার জোজো করেছে কি, আমাকে বলছি মা শুশু করতে যাবো, দরজাটা খোলো, মানে বুঝতে পারতাম আমি। তাই না, চল। ও শুশু করা বাদ দিয়ে যে ঘরে রূপসা মানে গান শিখছে সেই ঘরে এসে দরজাটা ধাক্কা দিয়ে খুলে মাস্টারের কাছে বিছানায় উঠার মতন করছে। মাস্টার কোথায় যাবে, এত ভয় পায় কুকুর। দিয়ে ও করেছে কি, হারমোনিয়ামের উপরে উঠে পড়বে এমন অবস্থা, জানলা দিয়ে বেরিয়ে যাবে এমন অবস্থা। আচ্ছা দাদা, ও কিছু করবে না, আমি নিয়ে চলে যাচ্ছি। তারপরে ওর পাপা এসে কোলে কোলে নিয়ে চলে গেল। তখন ছোট ছিল, কোলে কোলে নিয়ে যাওয়া যেত। জনিও তো আরও ছোট ছিল, জোজো আর জনি 1 মাসের ছোট বড়। দিয়ে তারপরে আমাকে কামড়ে রক্ত বার করে দিত। তা আমি বলতাম কি, আমাকে ওই গানের মাস্টার শুনে বলছি, ও মা তোমাকে কামড়ে দিয়েছি বোন, কিছু হয়ে যায় যদি তোমার। আচ্ছা দাদা, ওদের কিছু হবে না আমার, আমি দেখেন আমি ভালোই থাকবো। তারপরে কামড়ানোর পর আবার 1 সপ্তাহ পরে আসলো, দেখলো আমি ঠিকই আছি। এইভাবে দাদা আমাকে পরীক্ষা করে কামড়ে রক্ত বার করে দিয়েছে, অথচ ডাক্তার দেখায়নি। আচ্ছা দাদা, এইগুলো কিন্তু রাস্তার না, আর র্যাবিক্স না হলে কিছু হবে না, আর ওরা এখন শিশু কয়েকদিনের, ভয় পাচ্ছেন কেন? তা ও যার যেরকম মেয়ে। তো যাই হোক, একটা খুব সুন্দর মানে ওই জিনিসটা আমি তোমাদের শেয়ার করলাম, যে দাদা কোথা দিয়ে বেরিয়ে যাবে জানলা দিয়ে ঠিক করতে পারছিল না। দিয়ে দাদা ওই রকম কোথা দিয়ে বেরিয়ে যাবে, মানে গানের স্যার যে রূপ স্যার, কোথা দিয়ে বেরিয়ে যাবে, দরজা তো নামবেই না খাটের থেকে, জানলা দিয়ে বেরিয়ে যাবে এমন অবস্থা করছিল, হারমোনিয়ামে উঠে পড়বে। হ্যাঁ, জোজো করতো কি না, যে গানের স্যার আসতো, ওর ড্রয়িং স্যার আসতো, ড্রয়িং স্যারের পায়ের কাছে এসে খেলা করতো, কিছু বলতো না, শুকে টুকে নিত। হিন্দি স্যার তো অনেক দিন ধরেই আসছে, হিন্দি স্যারের কাছে ও শুকে টুকে নিত, কিছু বলতো না। যত দুষ্টুমি, ওই গানের স্যারের গন্ধ পেলেই ও মানে মিথ্যে কথা বলে ঘর থেকে বেরিয়ে ওই গানের স্যারকে ভয় দেখাতো, যে ভয় পেত তাকে ভয় দেখাতো। আমি তো জোজো, তোর দুষ্টুমি আমি সব বুঝে ফেলেছি, পাপাকে বলে দেবো তুই কিন্তু ওই গানের মাস্টারকে ভয় দেখাবি বলে, তাই জন্য বারবার ওই বেরোনোর চেষ্টা করছিস। গানের মাস্টার যে এসেছে, ও কোথা দিয়ে বেরিয়ে স্যারকে ভয় দেখাবে, ওটার মজা। স্যারকে এসে ভয় দেখাতো, স্যার ওই ভয় পেত, ও কোথায় যাবে ঠিক করতে পারতো না। আর যারা ভয় পায় না তাদের কাছে সেরকম কিছু করতো না, শুকে টুকে চলে যেত। ওই দুষ্টুমি বুদ্ধি। যাই হোক, তোমাদের এই একটা মজার ঘটনা শেয়ার করলাম জোজোয়ানির। আর এখন রাত্রির কটা বাজে দেখে নিই, আবার 11টা 6 বেজে গেছে বন্ধুরা। আর জাগবো না, দেখো চোখের ওপর প্রেশার দিয়ে তো কাজ করতে নেই, আমার চোখটা আরও ছোট হয়ে যাচ্ছে। এবার একটু ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, গুড নাইট, খুব ভালো থেকো। হ্যাঁ, ওর চোখ বড় হয়ে যাচ্ছে, রাত্রির হলে ওর টেনে টেনে বড় করে রাখবে। আমি বাবা টানতে পারি না, সেলো টেপ দিলে ছিঁড়ে পড়ে যাবে আমার দেখেছি ছোট্ট ছোট্ট হয়ে গেছে। তোমরা তোমার চোখগুলো বড় বড়,
তোমাকে দেখবো বলে। তোমার চোখগুলো এত ছোট ছোট কেন? আমি ঘুমাবো বলে। তো খুব খুব ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আগামীকাল। আর আজকে একটু গল্প করে কাটিয়ে দিলাম। তা ভালো থেকো, গুড নাইট বলে দে। বাই, গুড নাইট।